স্বাদ বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজ যে আইটেমটি নিয়ে এসেছি সেটি বর্ষাকালের খুবই সহজলভ্য এবং খুব সস্তা। সেটি হলো শাপলা। আজ শাপলা দিয়ে বাড়িতে আমার হেসেলে একটি চাটনি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটি আমি মুগের ডালের ধোকা বানিয়ে তার সঙ্গে এই চাটনিটা বানিয়েছি। অনেকে বড়ার টক খায়, বড়ার টকে সম্পূর্ণ ঝোলটা ঢুকে যায়। এটা বেশ শক্ত শক্ত থাকবে, গ্রেভির সঙ্গে মাখিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে ধোকাটা। এটা আমি কাঁচা মুগ ডালের ধোকা দিয়ে বানিয়েছি। দেখা যাক কি করেছি। এবার দেখাচ্ছি। প্রথমে আমি কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা মুগ ডালের মধ্যে একটু আদা ছেঁচা দিয়ে দিলাম, সামান্য হলুদ, বর্ষার মরশুমে বন্ধুরা খুব ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে, তবু একমাত্র রান্নাটা কীভাবে বানিয়েছি সেটি দেখানোর জন্যই আমি এই ভাঙা গলা নিয়েই আপনাদের মধ্যে এসেছি। এবার এখানে একটু লবণ দিয়ে দিলাম, এবার এখানে বাইন্ডিংয়ের জন্য যা দিতে হয়, এটা গোটা গোটা মৌরি এমনি দিলাম টেস্টের জন্য, এছাড়া সামান্য বেসন আর একটু ময়দা। এটি আমি জলে ভাপিয়ে নেব। এটি আমি ডাইরেক্ট তেলে দিয়ে ভাজবো না। এটা ঠিক বড়ার টক নয়, বড়ার চাটনি নয়। আমি এটিকে ধোকা বানিয়ে সেই ধোকাটাকে ভেজে নিয়ে তারপরে চাটনিটা বানিয়েছি। এভাবে আমি একটু সামান্য বেসনও দিয়ে দিলাম। আমার কাছে শুধু ময়দা দিয়ে খুলে যায়, কাজেই যাদের কাছে ময়দা ডাল ভাটাতে জলে ফেললে, গরম জলে বড়ার আকারে ফেললে যাদের কাছে ভাঙে না, তারা এইভাবেই করতে পারে। কিন্তু আমার কাছে ভেঙে যায় বলে এর মধ্যে আমি একটু বেসন দেওয়ার পরেও একটু ময়দা মিশিয়েছি ডালের সাথে। বর্ষায় বর্ষার যে সবজি খাওয়া উচিত প্রত্যেকেরই। শাপলা খুব একটা টেস্ট নেই শাপলার, তবু তাকে যদি টেস্টফুল করে খাওয়া যায় তবে অন্ততপক্ষে শরীরের পক্ষে সেটা উপযোগী এবং খাওয়াও হয়ে যায়। এখানে আমি একটু সামান্য ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য। এবার আমি ফুটন্ত জলে এইভাবে মুগের ডালের ধোকাগুলো বা বড়াগুলো ছেড়ে ফুটন্ত জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। এর ভেতরে কিন্তু চাটনির ঝোল ঢুকবে না, শুধু চাটনির গ্রেভিটা এর সাথে লেগে থাকবে, বা চাটনিতে মাখিয়ে মাখিয়ে এই বড়াগুলো, ভাজা বড়াগুলো খেতে খুব ভাল লাগবে। আমার এই বড়াগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, ভেতরে একটু নরম নরম থাকলে বেশি ভালো লাগবে। এইভাবেই আমি এটা নামিয়ে নেব। এই বড়াগুলো দিয়ে কাঁঠালের দানা, মোড়ানো কচু পাতা, কালো জিরে বাটা দিয়ে নিরামিষ রান্নাও খুব ভাল লাগে প্রথম পাতে। এইভাবে আমি বড়াগুলো তুলে নিচ্ছি।
সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে বড়াগুলো একটু মেখে নিয়ে তেলে ভেজে নেব কড়া করে। এবার কিন্তু আমার ভাজাটা একটু কড়াই হবে, কড়া করে ভেজে নেব। এইভাবে ঝালের গুঁড়ো, হলুদ, লবণ মাখিয়ে তেলে ছেড়ে ভেজে নিচ্ছি। এভাবে তেল খুব গরম করে অল্প তেলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বড়াগুলো ভাজবো। আমি এটা ডোবা তেলে ভাজিনি। অবশিষ্ট গরম তেলেতে কাজু, তেজপাতা, সর্ষে, শুকনো লঙ্কা, শাপলা, কাঁচা শাপলা কেটে আঁশ ছাড়িয়ে দিয়ে দিয়েছি ধুয়ে। এখানে আমি লঙ্কাটা ভেঙে দিলাম। লবণ,
লবণ, হলুদ, ভেজানো মুগ ডাল, কাঁচা মুগ ডাল, মুগ ডালটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, ওই জন্য এখন দিলাম। প্রথমে দিলে একটু ভাজা ভাজাটা ভালো হয়, আর তা না হলে একবারেই শুকনো খোলায় ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে দেওয়া যায়। এবার একটু দিলাম চালের গুঁড়ো। এটা ময়দা না, এটা আটা না, এটা শুধু চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা দিলাম। এবার জলের সঙ্গে সব মশলা মিশে গিয়েছে, ঝাল মিশে গিয়েছে। আমি এখানে অন্যরকম লঙ্কা ইউজ করিনি, গুঁড়ো বা বাটা। আপনারা যদি মুগ ডাল ব্যবহার করেন, মুগ ডালটা এরকম শুকনো খোলায় ভেজে নিয়ে ব্যবহার করবেন, অথবা তেলে সবার প্রথমে মুগ ডালটা ভেজে নেবেন। এখানে তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এই চাটনিটা শুধু খেতে ভালো তা নয়, এটা শরীরের পক্ষে ভীষণই উপকারী। এখন চারপাশে ভীষণ জ্বর হচ্ছে, জ্বরে ভীষণ মুখে অরুচি হচ্ছে, শরীরের টক্সিন দূর করতে এটি খুব কার্যকরী। তেঁতুলের পাল্পের পরে আমি ভিজে রাখা মুগ ডালের ধোকাগুলো দিয়ে দিলাম। এবার একটু আদা ছেঁচে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম সামান্য। আমার এক্সট্রা ছিল, যেটা বড়াতে মিশিয়ে একটু রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। চিনি, চেখে দেখে যা বোঝা যাচ্ছে, এতে আর একটু তেঁতুলের পাল্প লাগবে, কাজে এখানে আর একটু তেঁতুলের পাল্প আমি দিয়ে দেব। এখনকার তেঁতুলে খুব একটা টক থাকে না।
কিশমিশ, শাপলা একটি জলজ উদ্ভিদ, কাজেই এটি বিভিন্ন অসুখের পরে জ্বর, সর্দি, কাশি, মুখে অরুচি, শরীরে অনেক সময় জলের অভাব যথেষ্ট পরিমাণে পূরণ করে, হাত পা জ্বালা এসবে এটা ভীষণ উপকারী। এবার আমি একটা জায়গায় একটু এলাচ আর একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, গুঁড়ো করে ওতে দিয়ে দেবো চাটনিতে। দিয়ে দিলাম এলাচের আর পাঁচফোড়নের গুঁড়ো। রান্না আমার এখানেই শেষ।